আমার ছেলে উনি জেলে আছে। আমার একটাই মাত্র ছেলে, 3টা মেয়েকে বিয়ে শাদী দিয়ে দিছি। ছেলেটাই বিয়ে শাদী করাছিলাম না, ইয়াং বয়স, চাকরি 1 বছর করার পরই এই পিলখানাতে পরিকল্পিতভাবে শেখ হাসিনার সরকার মানে দুর্ঘটনা ঘটাইয়া আমার ছেলে সহ যত বিডিআর আছে, অনেকগুলো বিডিআর 850 মতন, তাদেরকে বন্দি করে 16 বছরের জেলে রাখছে। এখন আমি চাই বিডিআররা সবাই ছাড়া পাক। আমি একজন বিডিআর সদস্য সাবেক। আমি 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলাম, মানে সিভিলিয়ান। তো এই মামলাটায় যেহেতু আমাদের অস্ত্র প্রশিক্ষণ নাই, আমরা এই মামলা সম্পর্কে কিছু জানিও না। এই মামলাটা আমাদের শুধু আমাদের এই মামলায় জড়াই দিছে। তো এটা জড়াইছে কেন? এই সরকার আমাদের এখানে রাইখা যাতে এই আমাদের এতদিন ধরে জেল আমাদের ভিতরে রাইখা যাতে এই পাকাপোক্ত হয়ে যে ক্ষমতায় থাকতে পারে, এই কারণে। তো আসলে এটা আমাদের উপর অন্যায় করা হয়েছে। আমরা চাই এই যে আমাদের ভিতরে যারা আছে এরাও যাতে মুক্তি পায়। তারপর আমরা চাই আমাদের এই যে আমরা অসহায় মানুষ ছিলাম, আমাদের পরিবার এখন কি অবস্থা আছে। আমি বাইরে যা দেখি, আমার 2টা মেয়ে ছিল, ছোট রাইখা আসছে, তাদের বিয়ে হয়ে গেছে। আমি আসছি ফরিদপুর থেকে। আমার ছোট ভাই আছে বিডিআর সদস্য। কি মামলায় ওনাকে? মামলা তো অনেক মামলা দিছে সরকার, যেভাবে পারছে অনেক মামলা দিছে। মামলার তো শেষ নাই, একটা থেকে একটা সাজা দিছে, আবার সেটা শেষ হয়েছে, আরেকটা দিছে, এরকম করে এখন পর্যন্ত আপনার বিস্ফোরক মামলায় শুনানি চলতেছে আর কি। বিচার চাই, যারা প্রকৃত দোষী তাদের বিচার চাই, আর যারা নির্দোষ বিডিআর এদের আবার স্বকর্মে ফেরত দিক। তারপরে আবার যারা আপনার যাদের বয়সটা শেষ হয়ে গেছে এদের আপনার পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে এদেরকে অব্যাহতি দিক। এটা একটা ষড়যন্ত্র মামলা। এটা বর্তমানে আগের সরকার যে আছিল শেখ হাসিনা, সে একটা ষড়যন্ত্র করে তাকে এভাবে ফাঁসাই দিছে। যদি না হইতো তাহলে তো সে দেশ থেকে এটা একটা তথ্য তালাশ নিত এবং হাজির হইতো, কিংবা যেটিও একটা করতো। তারা এই যে বিস্ফোরণ মামলা হৃদয় থাকো ফাঁসাই দিয়া সে চলে গেল। এই আমরা ঝুলতেছে, কত লোক এখানে কষ্ট করতেছে, না খেয়েও মরতেছে, চিকিৎসা পাইতেছে না। বহুত এই যে আজকে একজন মারা গেছে বিডিআর মেডিকেলে। তো মনে করেন যে অনেক লোক অসুস্থ, আপনার চিকিৎসা পাইতেছে না, ওষুধ পানি পাইতেছে না, ঠিক মতন খাওয়ার পাইতেছে না। হ্যাঁ, কেউ প্যারালাইসিস হয়ে রয়েছে, কেউ বিষম জ্বালা যন্ত্রণার মধ্যে তারা আছে। আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। আমার বাবা জেলখানায় বন্দি ছিল। বাবা গত টিপে যে লোক ছাড়া পাইছে, হ্যাঁ, ওই টিপে আমার বাবারে আমরা বুকে পাইছি, কাছে পাইছি। আমরা খুবই সুখী এবং কি আনন্দিত, এবং আমার এলাকার অনেক ভাই ভাইদারা আছে, তারা সবাই আনন্দিত, দেশের মানুষও আনন্দিত। হ্যাঁ, সকল বিডিআরদের মুক্তি এবং তাদের চাকরি পূর্ণবহল এবং পেনশনের টাকা, যাদের চাকরি বস আছে তাদের যেই স্থলে চাকরি তার ছিল, ঠিক সেই স্থলে তার চাকরিতে সে যাবে এবং দেশের জন্য কাজ করবে, দেশের মানুষকে ভালোবাসবে। হ্যাঁ, তারা হচ্ছে দেশপ্রেমিক এবং ভালোবাসার একজন সৈনিক দেশের। হ্যাঁ, তারা দেশে মানুষের জন্য জীবন দিতেও পারে, হ্যাঁ, এবং দেশের জন্য ভালো কাজও করতে পারে।